হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে একটা প্রবলেম নিয়ে। তো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের পিডিএফ, মিন, ভ্যারিয়েন্স সবই আমরা আলোচনা করেছি। তো এরপর আমরা একটা প্রবলেম দেখে নেব যে ওই পিডিএফটা আমরা কিভাবে ব্যবহার করছি এবং কিভাবে আমরা প্রবাবিলিটি অ্যান্সার বার করতে পারি এবং কেমন প্রবলেম আসে। তো প্রবলেমটা এরকম যে লেট দ্য লেন্থ অফ এ ফোনস কল ইজ এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড, এরকম লেখা আছে। মানে তোরা এখানে এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড কথাটা লেখা আছে। এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড কথাটা লেখা মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে। হ্যাভিং মিন অফ 10, মিনও বলে দিয়েছে। ইফ সামওয়ান অ্যারাইভ ইমিডিয়েটলি অ্যাহেড অফ ইউ অ্যাট এ টেলিফোন বুথ, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট মোর দ্যান 10 মিনিট বিটুইন 10 to 20 মিনিট। মানে হচ্ছে সামওয়ান অ্যারাইভ ইমিডিয়েটলি অ্যাহেড অফ ইউ অ্যাট এ টেলিফোন বুথ, মানে টেলিফোন বুথে 10 মিনিটের বেশি, মানে 10 মিনিটের পর কেউ এসছে আর 10 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে কেউ এসছে ফোন কলের জন্য, তার প্রবাবিলিটি কত। তাহলে আমরা এখান থেকে একটা ডেটা পেলাম, মিন। তো মিনের ফর্মুলা ছিল হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন 1/λ। তাহলে 1/λ = 10, তাহলে λ = 1/10। এটা আমরা একটা ইনফরমেশন পেলাম। এবার আমাদের দুটো বার করতে দিয়েছে, একটা হচ্ছে মোর দ্যান 10 মিনিট, একটা হচ্ছে 10 to 20 মিনিট। তাহলে মোর দ্যান 10 মিনিট মানে হচ্ছে যদি আমি র্যান্ডাম ভেরিয়েবল এক্স ধরি, যেটা হচ্ছে টাইম বোঝাতে চাইছে, তাহলে সেটা একটা এর এর জন্য কি হবে, এর জন্য হবে x>10, x>10। আর এর জন্য হবে এইটা 10 থেকে 20 মিনিটের মধ্যে। তাহলে 1 নম্বরের জন্য এটা হবে আর 2 নম্বরের জন্য এটা হবে। দুটোই আমরা ক্যালকুলেট করে দেখে দেখে নেব। ফার্স্টেরটা ক্যালকুলেট করব পার্ট 1-এ, সেকেন্ডেরটা ক্যালকুলেট করব পার্ট 2-তে। চল তাহলে দেখে নিই। ফার্স্ট হচ্ছে আমাদের যেটা গিভেন আছে, যেটা হচ্ছে 1/λ = 10, এটা আমাদের গিভেন আছে। তাহলে λ = কত, 1/10। এটা হলো। এবার আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে পি হচ্ছে x>10, 10 মিনিটের থেকে বেশি বলেছে, তাহলে ওইটা এক্সটা হচ্ছে টাইম ডিটারমাইন, মানে টাইম ডিফাইন করছে। তাহলে x>10। এবার আমাদের পিডিএফটা কি ছিল, f(λ)(e⁻−λ)x এক্সপোনেনশিয়াল। তোরা যদি ভিডিওটা দেখে থাকিস তোরা জানবি পিডিএফ এর মানে ফর্মুলাটা ছিল λ × e⁻−λ)x। সেটাই আমাকে বসাতে হবে, কারণ আমি প্রথমেই বলেছি যখন কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি দেখাচ্ছিলাম, মানে তখন যখন আমি পিডিএফ, যখন যে ভিডিওটাতে আমি পিডিএফ বলেছি ওখানে আমি বলেইছিলাম যে যখনই প্রবাবিলিটি বার করতে দেবে কোনো রেঞ্জের, তখনই ওই রেঞ্জের মধ্যে এফএক্সটাকে ইন্ডিকেট করবে। এফএক্স হচ্ছে পিডিএফ। তো এফএক্সের যে ভ্যালুটা থাকবে ওটাকে যে রেঞ্জের মধ্যে প্রবাবিলিটি বার করতে দিয়েছে তত থেকে তত অবধি ইন্ডিকেট করবি এফএক্সকে, তাহলেই তোদের প্রবাবিলিটি ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে এখানে 10-এর পর বলেছে, মানে 10 থেকে ইনফিনিটি, তাহলে 10 থেকে ইনফিনিটি অবধি আমরা এফএক্সকে ইন্ডিকেট করব। তাহলে 10 থেকে ইনফিনিটি। এবার এফএক্স কি, এফএক্স আমরা জানি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে কি হয়, λ × e⁻−λ)x। এবার ল্যামডার ভ্যালু হচ্ছে 1/10 e⁻, তাহলে ল্যামডা 1/10 × e⁻−λ)x। তাহলে ল্যামডা ভ্যালু হচ্ছে 1/10 আর ইন্টু এক্স, এটা ল্যামডার ভ্যালু। এটাকে আমরা 10 থেকে ইনফিনিটি অবধি যখনই প্রবাবিলিটি বার করতে দেবে তখনই এফএক্সকে ওই রেঞ্জে ইন্ডিকেট করে দেবে, তাহলেই ভ্যালু বেরিয়ে যাবে। সেটা কন্টিনিউয়াসের জন্য, ডিসক্রিটের ক্ষেত্রে আলাদা, সেসব ডিটেলসে ভিডিওতে আলোচনা হয়ে আছে, আর আলোচনা করব না। তাহলে হলো, তাহলে আমাদের আলটিমেট বার করতে হবে এটা, এফএক্সকে আমরা 10 থেকে ইনফিনিটি অবধি ইন্ডিকেট করব, নিয়ে যে অ্যান্সারটা বেরোবে সেটাই। এবার
1/10টা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ইন্টিগ্রেটের নিয়ম যেটা কনস্ট্যান্ট বাইরে চলে আসে। এবার ভেতরে থাকছে হচ্ছে 10 থেকে ইনফিনিটি e⁻⁻x/10 dx, এটা আমাদের থাকছে। এবার এই যে 10 থেকে ইনফাইনাইট, এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। তো আমরা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের মিন এবং ভ্যারিয়েন্সের যে এক্সপ্রেশন, মানে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের যে মিন আর ভ্যারিয়েন্স ছিল, ওখানে আমি ইমপ্রপার ইন্টিগ্রালের ব্যাপারে বলেছিলাম যে এই যে 10 থেকে ইনফাইনাইট অবধি যে আমরা তো ডেফিনিট ইন্টিগ্রালে জানি যে দুটো মানে ডেফিনিট ইন্টিগ্রালে জানি একটা ফাইনাইট রেঞ্জ অবধি ইন্ডিকেট করে, 10 থেকে 20, 10 থেকে 30। কিন্তু 10 থেকে ইনফাইনাইট অবধি ইন্টিগ্রাল করা মানে ইমপ্রপার ইন্টিগ্রাল, প্রপার নয়, ইমপ্রপার। তার ক্ষেত্রে নিয়ম আমি মিন এবং ভ্যারিয়েন্সই দেখিয়েছিলাম। তো আশা করি তোরা বুঝেছিস, এখানেও সেটাই করব। লিমিট বি টেন্স টু ইনফিনিটি, ইনফিনিটির জায়গায় আমরা একটা ভেরিয়েবল অ্যাসাইন করে দেবো, তাহলেই ডেফিনিট হয়ে যাচ্ছে ইন্টিগ্রাল। এই ইনফাইনাইটের জায়গায় যদি কোনোটা ভ্যালু থাকে বা ভ্যারিয়েবল থাকে, তাহলে জিনিসটা ডেফিনিট ইন্টিগ্রালের মতো দেখতে হয়ে যাচ্ছে, ইমপ্রপার ইন্টিগ্রাল হচ্ছে না। তো সেটাই করবো। এবার সেটা করতে গেলে এখানে বি বসালাম, ধর একটা ভেরিয়েবল। এবার বি তো ইনফিনিটি, মানে আমি তো ইনফিনিটির জায়গায় বি বসাচ্ছি, তাহলে এখানে যখন আমরা বি বসাবো, তাহলে অন্য কোনোটা জায়গায় বি ইনফিনিটি বলে রাখতে হবে। সেই কারণে তাই লিমিট বি টেন্স টু ইনফিনিটি বলে রেখেছি, নিয়ে 10 থেকে বি হলো। বা e⁻x/10 dx হলো। এবার 1/10, 1 সরি 1/10 লিমিট বি টেন্স টু ইনফিনিটি। এবার e⁻mx এর ইন্টিগ্রেট করলে কি হয়, e⁻mx, আমরা জানি e⁻mx কে ইন্টিগ্রেট করলে e⁻mx/m, মানে যা লেখা আছে e⁻−x/10 সেটা তো থাকবেই হুবহু একই লেখা, বাই mx, মানে x এর যে কোএফিসিয়েন্ট। এবার x এর কি কোএফিসিয়েন্ট আছে এখানে, -1/10। এক্স ছাড়া কি লেখা আছে সেটাই এক্স এর কোএফিসিয়েন্ট, তাহলে এক্স ছাড়া লেখা আছে -1/10, যা নিচে লিখে দেবো, তাহলে e⁻mx ইন্টিগ্রেট হয়ে গেল। রেঞ্জ বলেছে 10 থেকে বি, তাহলে 10 থেকে বি অবধি আমরা লিমিট বসাবো, তাহলে হলো। এবার হচ্ছে 1/10 লিমিট বি টেন্স টু ইনফিনিটি, যদি এক্স এর জায়গায় বি বসে তাহলে এরকম দেখতে হয়, -b/10, মাইনাস যদি এক্স এর জায়গায় 10 বসাই এরকম দেখতে হয়, e⁻−1। আর এই যে -1/10টা এরকম ভাবে এদিকে গুণ হয়ে যাবে, এটা লিখে দিচ্ছি কিরকম গুণটা হবে। 1/10, 1/10 ইন্টু, এবার -1/10টা বাই আছে, তাহলে ওপরে গেলে রিভার্স হয়ে যায়, তাহলে 10 হয়ে যাবে, আর আগে একটা মাইনাস সাইন থাকবে, হলো। তাহলে -1/10 ইন্টু 10, 10 কাটা হয়ে গেল, তাহলে একটা মাইনাস সাইন থাকছে পড়ে। এবার এই যে ভ্যালুটা আছে এখানে আমরা বি এর জায়গায়, এবার লিমিট বি টেন্স টু ইনফিনিটি, এই ভ্যালুটা দেওয়া আছে, লিমিট আমরা জানি
যে লিমিটে যেটা থাকে সেটাই আমরা অরিজিনাল জায়গায় বসাবো। তাহলে বি টেন্স টু ইনফিনিটি মানে বি এর জায়গায় আমরা ইনফিনিটি বসাবো। এবার ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বাই 10 মানে হচ্ছে 0। তাহলে বোঝা গেল, মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বাই 10 যদি আমরা বসাই তো সেই ভ্যালুটা দাঁড়ায় হচ্ছে আমাদের 0। তাহলে ওপরটা যদি 0 হয়ে যায়, ওপরটা বেসিক্যালি 0 নয়, আমি বলছি ই টু দি পাওয়ার মাইনাস বি বাই 10, এবার এই বি এর জায়গায় যদি আমরা ইনফাইনাইট বসাই তাহলে ভ্যালুটা 0 হয়ে যায়। কারণ ই টু দি পাওয়ার 0 হচ্ছে 1, যেটা ম্যাক্সিমাম ভ্যালু। কিন্তু যত এক্স এর ভ্যালুটা ইনফিনিটির দিকে যায় তত এক্সপোনেনশিয়ালের কার্ভ কি হয়, প্রায় এরকম 0-র দিকে চলে যায়, এরকম টাইপের। এই যে, তো এই পয়েন্টটা হচ্ছে 1, যেটা হচ্ছে 0-তে। কিন্তু এইদিকে যত যাবে তত ভ্যালুটা 0-র দিকে চলে যাবে। তো এই যে ভ্যালুটা যদি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বাই 10 বসাই তাহলে এই ভ্যালুটা আমার কেটে যাচ্ছে, মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে এই ভ্যালুটা যদি 0 হয়ে যায় বি টেন্স টু ইনফিনিটি বসানোর জন্য, তাহলে পড়ে থাকছে কত, ই টু দি পাওয়ার মাইনাস 1। এবার ই টু দি পাওয়ার মাইনাস 1-এ কোনো বি এর টার্মই নেই, তাহলে লিমিট বি টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস 1, ই টু দি পাওয়ার মাইনাস 1ই থাকবে। তাহলে এটা কেটে যাচ্ছে, এখানে আগে একটা মাইনাস ছিল, এখানেও একটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, ই টু দি পাওয়ার মাইনাস 1। এটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। এবার ই টু দি পাওয়ার মাইনাস 1 রেখে দিবি না, ভ্যালু বসিয়ে নিবি, ভ্যালুটা হবে 0.3678। এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি মোর দ্যান 10 মিনিটের। তাহলে বোঝা গেল, যখনই এরকম আসবে ই টু দি পাওয়ার মাইনাস বি বাই 10 যেখানে ইনফিনিটি বসাতে হচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি 1/x, ই টু দি পাওয়ার মাইনাস বি বাই 10 মানে 1 বাই, এই যে ভালো করে দেখ, 1/ই টু দি পাওয়ার বি বাই 10, আলটিমেট এটা হচ্ছে এইটা। এবার এই নিচের ভ্যালুটা যেহেতু ইনফাইনাইট হয়ে যাচ্ছে তাই 1/ইনফাইনাইট হচ্ছে 0, তাই হবে। সেই কারণে এই বি এর ভ্যালু তো ইনফিনিটি হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ওটা খুব বড় ভ্যালু, মানে প্রায় ইনফিনিটির সাথে সমান। তো ই টু দি পাওয়ার ইনফিনিটি যদি ইনফাইনাইটের সাথে সমান হয় তাহলে 1/ইনফাইনাইট 0 হয়ে যাচ্ছে, সেই কারণে এই পুরোটা 0 হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল, ই টু দি পাওয়ার মাইনাস 1 এর ভ্যালু হচ্ছে 0.3678, এটাই হচ্ছে আমাদের মোর দ্যান 10 মিনিটের অ্যান্সার। তো এর পরের পার্টে আমরা 10 থেকে 20-র মধ্যে ভ্যালুটা বার করব। চলো তাহলে নেক্সট ভিডিও দেখা হবে। If I make you crazy, just take it easy.